আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আহমাদুহু ওয়া সাল্লি আলা সাইয়্যিদিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ina ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ina ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আজকে শুক্রবার পবিত্র জুমার দিন, আল্লাহর ঘর দুই রাকাত ফরজ নামাজ আদার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন যে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, তার নিয়ামতকে আমি মাওলা আরো বাড়াই। বলেন না সুবহানাল্লাহ। আর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের নাশুকরিয়া হয়, তার উপর থেকে নিয়ামত ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হয় না, তার উপরে কঠিন আযাব সত্রাই দেওয়া হয়। বলেন না আমরা আজকে আল্লাহর ঘরে আসতে পারছি, এই জন্য খুশি না বেজার? আল্লাহু আকবার। আপনার আমার স্বাস্থ্য যদি ভালো না থাকতে আপনি আমিও আসতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বাস্থ্য সবচাইতে দামি। যদি আপনার শরীর স্বাস্থ্য ভালো না থাকে, আপনার যত ভালো খাবার পরিবেশন করা হোক, দেওয়া হোক, আপনার উপস্থাপন করা হোক, আপনার কিন্তু ভালো লাগবে না। কেন? আপনার স্বাস্থ্য ভালো না। এই জন্য স্বাস্থ্য সকল সুখের মূল, একটা কথা আছে না? আল্লাহু আকবার। এই জন্য ওই স্বাস্থ্য দামি যে স্বাস্থ্য ভালো থাকার পরে আমার মালিকের হুকুম মানা যায়। শরীর স্বাস্থ্য ভালো রইল কিন্তু মালিকের হুকুম মানতে পারলাম না, ওই স্বাস্থ্যের কোনো দাম আছে? বলেন আল্লাহু আকবার। সংক্ষেপে অল্প কিছু কথা বলবো যে আসলে আমরা গতানুগতিক প্রতি শুক্রবারে আলোচনা শুনি, তো আমরা আজকে একটু আলোচনা করবো যে আসলে আমরা মুসলমান। আল্লাহ বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হইয়া কবরে আসে না। কার কথা? আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে কি আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। এটা কার কথা? আমার মালিকের কথা। আসলে ইবাদত কি? সংক্ষেপে বলা যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো চলার নামই হলো ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি অনেক সময় বলি যে আলেম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আলেম ওই ব্যক্তি, সংক্ষেপে সংজ্ঞা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানতে যতটুকু ইলম শিক্ষা করা লাগে অতটুকু ইলম শিক্ষা করলে ওইর উপরে আমল করে ওই ব্যক্তি আলেম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এখন আপনারা আমার যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ডাক্তারের কাছে আমরা যাই কি যাই না? কেন যাই? সুস্থ হওয়ার জন্য। স্থানীয় ডাক্তার দ্বারা সম্ভব হয় না, আমরা বরিশালে বিজ্ঞ ডাক্তার এমবিবিএস ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে আমরা যাই কিনা? ওখান দিয়ে যদি রেফার করে যে না এই রোগীর যে অবস্থা, বরিশালে তার চিকিৎসা নাই, ঢাকা পিজিতে যদি নেওয়া যায় ওখানে ভালো চিকিৎসা হবে, তা আমরা ওখানে যাই কিনা? বলেন যাই। কথা বলবেন। এরপরে ঢাকায় যাও, বলছে যে না এই রোগীর যে অবস্থা তাকে যদি মাদ্রাস দেওয়া যায় হয়তো তার বাঁচার আশা করা যায়, কিন্তু বাংলাদেশে তার ভালো কোনো চিকিৎসা নাই। আপনার আমার যদি অর্থ থাকে তাইলে মাদ্রাস যাবো কিনা? বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য কোথায় গেলাম? মাদ্রাস। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো চলার জন্য যতটুকু ইলম লাগবে অতটুকু ইলম প্রত্যেকটা মুসলমান নরনারী শিক্ষা করা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি এক মুরব্বী বাবাদের জিজ্ঞাসা করা হয়, বাবা আপনি সূরা ফাতিহা পড়েন তো, তখন
সূরা ফাতিহা পড়বে, কিন্তু কত নাম্বার পড়া হয়েছে এটা এই ইমাম সাহেব যদি ইমাম সাহেব ছাড়া আমরা সবাই বুঝতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তো আল্লাহর কোরআন কিভাবে পড়া উচিত ছিল সহি করিয়া, কিন্তু ওইটা কিন্তু সহি আমাদের সকলের নাই, কিন্তু সহি তো পড়া লাগবে। বলেন এখন মৃত্যুর পরেই প্রথম ঘাড়ি কবর, কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে ফেরেশতায় যে মান রব্বুকা, একটা ঠাস করে আমরা উত্তর দিয়ে দেবো যে আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো উত্তর দেব। যদি না পারি তাহলে আমাদের যারা ওয়ারিস থাকে তাদেরকে বলে রাখবো যে লিখে দিয়ে দেওয়া, শিক্ষিত আছে, আমরা অশিক্ষিত লোক নাই, আমরা দেখে দেখে ফেরেশতারে বলে দেবো। আসলে সম্ভব হবে? বলেন এখন এই শিক্ষার জন্য আল্লাহ এবং রাসূলের বিধান মানতে যতটুকু ইলম লাগবে ততটুকু ইলম শিক্ষা করার জন্য আমরা কি চেষ্টা করছি বলেন? কেউ বলতে পারবেন যে আমি এই জন্য ৫,০০০ টাকা খরচ করছি, আমি সূরা ফাতিহা, আল-সাইদুল বদর সূরা, এরপরে আত্তাহিয়াতুদ, দোয়ায়ে কুনুত, বেতের নামাজে পড়া উচিত না? যদি আমি দোয়ায়ে কুনুত না পড়ি তাহলে বেতের নামাজ হবে? বলেন কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ এবং রাসূলের বিধান মানতে যতটুকু ইলম শিক্ষা লাগবে অতটুকু ইলম শিক্ষা করলে ওর উপরে যদি আমি আমল করতে পারি তাইলে মুসলমান। এই জন্যই বলতেছে যে আমরা মুসলমান তো দাবি করি ওয়ারিশ সূত্রে। আমি আমার তালের নাম জানি, দাদার নাম জানি, বাবার নাম জানি, পূর্বপুরুষ যারা ছিল আমি জানি না, আমার মনে হয় এর বাইরে আপনারাও কেউ জানেন না। কথা বলে ঠিক না? কিন্তু আসলে আমাদের তো মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে নাকি? কবরে যাওয়ার পরে মৃত্যুর পরে প্রথম ঘাটি কবর, কবরে যাওয়ার পরে বলবেন আল্লাহ আরেকটা বার সুযোগ দেন, এই দুনিয়ার জমিনে যাইয়া আপনার হুকুম, নামাজ, পাঁচ ওয়াক্ত, রোজা 30টা, এরপর আপনার কোরআনের আইন যা আছে সব বাস্তবায়ন করে এরপরে আবার ডাক দেবেন আমারে, আমি এগুলো হাজির হয়ে যাবো। সম্ভব হবে? কথা বলেন আমাদের পূর্বপুরুষ কেউ ফিরে আসতে পারছে? আমরা পারবো? এমন একটা দিন আসবে আমরা ওই দুনিয়ার জমিন থেকে চলে যাব, 2-3 পুরুষের পর আমাদের কথাও এই যারা পরবর্তী জেনারেশন থাকবে তারা ভুলে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য আপনার আমার যতটুকু ইলম শিক্ষা লাগে অতটুকু ইলম প্রত্যেকটা নরনারীর শিক্ষা করা দরকার। এখানে আমরা যারা আছি আজকে আমরা হেল্প করতে পারি না, আপনারা যোগ্য ইমাম পাইছেন, ইমাম সাহেবকে যদি বলেন যে ইমাম সাহেব হুজুর আমার বয়স তো 50-60 হয়ে গেছে, অথচ নিজাম ভাই যে কথাগুলো বললো আসলে তো আমি আল্লাহ এবং রাসূলের বিধান মানতে যতগুলো ইলম লাগে সব ইলম জানা নাই। হ্যাঁ, এগুলো আপনি একটু আমার ট্রেনিং দেবেন, পড়াই দেবেন, 500-1000 টাকা মাসিক একটা সময় নির্ধারণ করিয়া মাগরিবের পরে বা সকালে যেভাবেই হোক আমরা একটা সময় নির্ধারণ করিয়া আপনারা 10 জন যদি ইমাম সাহেব বলেন যে মাসে 1000 টাকা করে দিন, 10,000 টাকা মাসে দেব, হুজুরের একটু আগ্রহ থাকবে না? হুজুরেরও খেয়াল থাকবে যেহেতু না আল্লাহর বান্দারা চেষ্টা করতে চায়, তারা আল্লাহ এবং রাসূলের বিধান মানবে, শিখবে, এই ব্যাপারে আমাকে আগ্রহ করেই তারা বলতেছে। অতএব আমারও দায়িত্ব যে তাদেরকে এই শিক্ষাটা দেওয়া। কথা বলে ঠিক না? না হয় কাল কিয়ামতে ইমাম সাহেবেরও আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগতে পারে। আমরা 10,000 টাকা 15,000 টাকা ইমামের বেতন দিই, অথচ তার মুসল্লিরা আত্মাহিত করতে পারে না, সূরা ফাতিহা সহি নাই, এরপরে আল্লাহ এবং রাসূলের বিধান মানতে তারও অনেক আমল আছে, এগুলো জানা নাই। অতএব ইমাম সাহেবের পিছনে আমরা গতানুগতিক ওই জুমার নামাজ পড়িয়ে যাই আর বাড়িতে যাই কই জানি মুসলমানের সন্তান। কথা বলে ঠিক না? তাহলে আমরা পারবো না? কারা কারা রাজি আছি আল্লাহ এবং রাসূলের বিধান মানতে? যতটুকু ইলম লাগবে অতটুকু ইলম ইমামের কাছে শিখবো, যেহেতু আপনাদের ইমাম যোগ্য ইমাম। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছি? জায়গায় দেখেন সবাই রাজি। তার সবাই রাজি থাকলে আমাদের এই পিছনে আমাদের সভাপতি সাহেব আছে, সিদ্দিক ভাই, এরপর ইমাম সাহেব আছে, আপনারা এই মসজিদের যারা কমিটির দায়িত্বে আছেন আপনারা নির্ধারণ করবেন যে হুজুর আসলে নিজাম ভাই যে কথাটা বলছে আমরা তবলিগি করি, এরপর সরকারাই সারছি না, বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি, একমাত্র কারণ হলো নামাজকে ঠিক করা। কথা বলে ঠিক না? কালকে আমাদের প্রত্যেক নামাজের হিসাব আগে হবে। অতএব আকিমুস সালাত, এই সালাত যেভাবে আদায় করা দরকার এই ইলম যদি আপনার আমার ভিতরে না থাকে তাইলে কি আদায় করা যাবে? নামাজের ওয়াজিব কখনো 14 না। এখন নামাজের ওয়াজিব যদি তরফ হয় তাহলে সহিহ সিজদা লাগে। কারণ আপনি যদি নামাজের ওয়াজিব কি এই জিনিসটা না জানেন তো সহিহ সিজদা দেবেন কোরআন। আপনার নামাজ হয় কি না হয় আপনি জানবেন কেমনে? কথা বলে ঠিক কিনা? এটা জানা লাগবে কিনা?
এটা যারা ফরজ কিনা কথা বলেন। এখন নিজাম ভাই সত্তরটা ওয়াজিব কইরা কোরআন ইতিহাস আমরা জানিও না, আর জানা লাগবে কি লাগবে না বলেন। আর যদি এটা একটু ধারাবাহিকভাবে আপনারা ট্রেনিং নেন যে হুজুর আমরা 1 মাস না 2 মাস না আজীবন পড়াই করে ট্রেনিং, যেহেতু আপনি আমাদের মসজিদের ইমাম, আপনি একটা নির্দিষ্ট সময় দেবেন, আমরা কিছু হাদিয়াও দেব, আমরা অন্তত এই শিক্ষার উপরে থাকবো। হয়তো যদি শিক্ষা কমপ্লিট করতে নাও পারি, চেষ্টা যদি থাকে, মৃত্যুর পরে আপনার আমার নামটা তালবে আলিমের খাতায় থাকে। কথা বলেন ঠিক না? তালবে আলিম তো বিনা হিসেবে মাওলার জান্নাতে যাবে, ব্যাপারটা জানা আছে নাকি? এই জন্য আমরা রাজি হবো না। ইনশাআল্লাহ এই ব্যাপারে একটু যথেষ্ট গুরুত্ব দেবেন। আমি যে কথাটা বললাম আকিমুস সালাত, যে এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছে নামাজ প্রতিষ্ঠা করো। এটা কিন্তু এইভাবে বলে না যে আপনাকে আমাকে পড়লেই নামাজ হয়ে যাবে। আল্লাহ বলতেছে কি নামাজ প্রতিষ্ঠা করো। কুরআন কুসাকুম আলাইকুম নারা, আল্লাহ বলতেছে তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহাল পরিজন বাঁচাও। কার কথা? আল্লাহর কথা। এজন্য আমি নামাজ পড়লাম না, আমার সন্তান পড়ে না, আমার মেয়ে পড়ে না, আমার বিবি পড়ে না, তারা জাহান্নামে যাইবে, আমি জান্নাতে যাব। আল্লাহ এই কথা বলছে। এই জন্যই তো এই আয়াত নাযিল করেছেন, কুরআন কুসাকুম আলাইকুম নারা, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহাল পরিজন বাঁচাও। কার কথা? এটা আমার মাওলার কথা। আর আকিমুস সালাত যে উদ্দেশ্য করিয়া আজকে আমরা আল্লাহর ঘরে মসজিদে আসছি, একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য না, অন্য কোনো কারণ আছে বলেন? তাই শুধু নামাজই কি আল্লাহর হুকুম? বলেন ৬৬০০ শীষের ঠিকানা কোরআনের আয়াত আছে, এই সমস্ত আয়াতের উপরেই তো আমাদের ঈমান আছে। কথা বলেন ঠিক না? হাফেজ সাহেবের সব মুখস্থ আছে, হয়তো আমারও সবাই মুখস্থ আছে বলেন, কিন্তু ঈমান তো সবাই আমরা রাখি। আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আকিমুদ্দিন, যদি দিন প্রতিষ্ঠা করা যায়, কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করা যায়, তাইলে এই যে কোরআনের বিরোধিতা যারা করবে, কোরআনের অবমাননা যারা করবে, তাদের উপরে শাস্তির বিধান হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু মুসলমান, ৯৩% মুসলমানের দেশে আমরা আজকে আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়তে আসছি, মুসলমান না বিধর্মীরা আসছে বলেন? এই কোরআনের আইন বাস্তবায়ন কারা করবে বলেন? মুসলমানদের করা লাগবে কি লাগবে না? এখন আপনি আমি যদি চেষ্টা না করি, এখন অনেকে বলে যে নিজাম ভাই আসলে তো লাগবে, করাও লাগবে, কিন্তু ওলামায়ে কেরামও তো ঐক্য হয় না। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামও দেখছে যে তারা বাংলার জমিনে যেভাবে নির্যাতন হয়েছে, এটা তাদের অনৈক্যের কারণে তারাও ভালো একটা পরিবেশ সৃষ্টি করতেছে, যে আমরা ৯২% মুসলমানের দেশে আমরা সবচাইতে নির্যাতনের শিকার ছিলাম। কথা বলেন ঠিক কিনা? না হয় ওলামায়ে কেরাম কেন যে আমার উপর নির্ভর করবে? তো যাই হোক, ওই দিকে আমি কাউকে দোষারোপ করতেছি না। আমরা যেহেতু মুসলমান, আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কথা বলে ঠিক কিনা? আমরা কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করতে চাই। তো যেহেতু আল্লাহ একেবারে চ্যালেঞ্জের আয়াত দিয়ে রাখছেন যে জালিকাল কিতাব, কোরআনের ভিতরে একেবারে প্রথম দিয়ে চ্যালেঞ্জের আয়াত আছে যে এই কোরআন এমন কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল শব্দ নেই। আজ পর্যন্ত কেউ বাইর করতে পারছে বলেন? বলছি এত বড় কোরআনের ভুল বাক্য বাইর করা তোমার প্রয়োজন নাই। ছোট্ট একটা সূরা চ্যালেঞ্জ দিয়ে রাখছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরার মধ্যে একটু সূরা বানাই দাও, সূরা তো পারছে কথা বলেন ৩ লাইনের একটা সূরা, এই সূরার মধ্যে একটা সূরা বানাই দেখাইতে পারে নাই। বিধর্মী পণ্ডিতেরা একমত হয়েছে যে এই কালাম দুনিয়ার কোনো মানুষের কালাম না, এই কালাম হইল মালিকের কালাম। একমত হইয়া তারা কলেমা ভরিয়ে মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ? যেহেতু আমরা মুসলমান, আমরা ওয়ারিশ সূত্রে মুসলমান দাবি করবো না, আমরা নিজেরাই মুসলমান হবো। হুজুরে বলছে যে একেবারে পুরোপুরি ইসলামের ভিতরে থাকি। কথা বলে ঠিক কিনা? প্রথম বলছে না, এখন আমরা মসজিদে প্রবেশ করতেছি, এক পা বাইরে আর এক পা ভিতরে। এখন একটা লোক যদি জিজ্ঞাসা করে ভাই ওই লোকটা কোথায় দেখেন তো, এখন ওই যে সাক্ষী দেবে কি, সে কি বলবে? মসজিদের ভিতরে না বাইরে? তার বলতে ভিতরে না, ভিতরে না বাইরেও না, সে মাঝামাঝি স্থানে আছে। কথা বলে ঠিক কিনা? আমরা ইসলামের ভিতরে যদি দাখিল হইতে হয়, পুরোপুরি হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সংসদে যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে কি হবে? আপনি দেখেন বিদেশের টাকা এই দেশের টাকা বিদেশে পাচার হবে না, অন্যায় ভাবে আরেকজনকে জুলুম করে তাকে জেলে দেওয়া হবে না। আমার মা বোন সবাই স্বাধীন থাকবে। আপনারা দেখেন যারা মিডিয়ার জগতে আছেন, তারা কিন্তু
দেখতেছেন যে আসলেই বাংলার জমিনে আপনাদের বিজয় সুনিশ্চিত। তার কারণ সমস্ত দল দেখছে যে আসলেই আমরা এই বাংলার জমিনে স্বাধীন নাই। একটু কথা বলতে গেল কথা বলতে পারি না। ওলামায়ে কেরাম কোরআনের কথা বলবে, আমি যে কথা বললাম এটা কি আমার নিজের ব্যক্তিগত কোনো কথা বলছি? ইমাম সাহেবের কথা বলছি? সরমনের হুজুরের কথা বলছি? বলি নাই। কি বলছি? একমাত্র কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করা লাগবে। যেহেতু আমি মুসলমান, আমার মাওলার কাছে জবাব দিয়ে দেওয়া লাগবে। মৃত্যুর পরে আমি যদি আমার মাওলা জিজ্ঞেস করে নিজাম মিয়া সব হয়েছে, আমার হুকুম নামাজ কালাম অন্য কত সব করছো, কিন্তু আমার কোরআনের আইন কেন সংসদে প্রতিষ্ঠিত হয় নাই? জবাব দাও, সামনে দাও। তখন আমি যদি আমার জবাব আমার মালিকের কাছে দিতে না পারি, তখন তো বলবো যে আমি আল্লাহ চেষ্টা করছি। তখন আমার আল্লাহ বলবে, হ্যাঁ নিজাম মিয়া তুমি চেষ্টা করছো তো আমি জানি, তুমি আমার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ছিলা, এটা আমি জানি, তুমি সোজা রাস্তা দিয়ে জান্নাতে যাও। কথা বলেন ঠিক না? আল্লাহ পারে কি পারে না? তো এই নামাজ কালাম অন্যান্য ইবাদত এদিকে কি মাওলার জান্নাতে যাওয়া যায় কি? আল্লাহ কি কবুল না করে? তো যেহেতু কোরআন সত্য, এই কোরআনুল কারীমের যে ব্যাখ্যা দিতে গেলে আপনি দেখেন ছোট ছোট 12-13 বছরের বাচ্চাদের সিনার ভিতরে একেবারে কোরআনের বিসমিল্লাহ থেকে একেবারে নাস পর্যন্ত তার সিনার ভিতরে মুখস্থ। এটা কিন্তু সবচাইতে বড় একটা উদাহরণ। কথা বলেন ঠিক না? অনেকে যারা এই হাফেজ না, তারা বড় একটা সূরা মুখস্থ করতে তার দাঁত ভেঙে যায়। কথা বলেন ঠিক না? আর এই ছোট্ট একটা ছেলের ভিতরে একেবারে কোরআন একেবারে সম্পূর্ণ তার সিনার ভিতরে। আপনার একমাত্র কোরআন পূর্ণাঙ্গ সংবিধান, এটা কিন্তু অন্য কোনো যারা ধর্ম বলে বা তারা বলতেছে তাদের এটি কিন্তু নাই, তাদের ভিতরে আছে। ছোট্ট একটা ছোটি বই এও তাদের মুখস্থ নাই। আর এই যে কোরআন, এত বড় কোরআন একেবারে সিনার ভিতরে মুখস্থ, এটাও কিন্তু বড় ধরনের একটা প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের বুঝাইতে পারছি কিনা? আজকে এই যে ইমাম সাহেব, আজকে আমরা ইমামের পিছনে আমি সহ আপনারা সবাই নামাজ পড়বেন না? ইমাম অর্থ বুঝাইছে নেতা। ইমাম অর্থ কি? নেতা। আমরা ইমামের পিছনে যারা নামাজ পড়বো, আমাদের সকলের নেতা এই ইমাম সাহেব। এই রাষ্ট্রের একজন ইমাম আছে। কথা বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের ইমাম হলো আমাদের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আমাদের জাতীয় মসজিদের নাম জানেন আপনারা সবাই? বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমের যদি ইমাম হয় ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ইমাম সাহেব কি তার পিছনে নামাজ পড়বেন? ইমামরা পড়বেন, আপনারা পড়বেন। কেন পড়বেন না? সেই ইমামের যোগ্য না। তো আমরা 92% মুসলমানের দেশে যদি একজন যোগ্য ইমামকে নিযুক্ত করতে না পারি, আমার মাওলার কাছে জবাব দিতে লাগবে কি লাগবে না? বলেন কারা কারা রাজি আছি? আমরা 92% মুসলমান কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করব, যোগ্য ইমাম প্রতিষ্ঠা করব। একটু হাত জায়গায় দেখেন, হাত জায়গায় রাখবেন যে আল্লাহ আজকে আমরা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি, আল্লাহ আমরা আজকে এই নামকারবাড়ি জামে মসজিদ থেকে ইমাম সহ মুসলিম সহ সবাই ন্যায় করছি আপনার কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করব। কে কোন দল করছি মাওলা এটা আমাদের জানার বিষয় না। আমরা একটা দল, সেটা হলো আপনার কোরআনের আইন সংসদে প্রতিষ্ঠা করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করব। আল্লাহ এই ওসিলা করে আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেন। আল্লাহ এই মসজিদের আওতায় যত মুর্তেগান কবরে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সবাই হাত নামান। আমা আলাইনা ইল্লাল বালাগ আমা তৌফিক ইল্লা বিল্লাহ। কষ্ট হয়েছে?